কিছু উদ্ভিদ যা আমরা মাঝে মধ্যে দেখলে খুবই আশ্চর্য হয়ে যাই, দেখতে এত সুন্দর, কিন্তু সেটাকে আমরা সবজি হিসেবে খেতে পারি না। আসলে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, সব কিছুই যে খেতে হবে বিষয়টি এমনও নয়। আজ আমি একটি উদ্ভিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটি হচ্ছে মটর কুমড়া। আমরা হয়তো কখনো নামই শুনিনি, এমন কিছু নাম রয়েছে। দেখতে একদম টসটসে, দেখেন মনে হচ্ছে যে পাকা টমেটো, অথবা কাঁচা ফলটি যদি আপনি দেখেন তাহলে এটাকে দেখতে মনে হয় একদম আমলকির মতো। যদিও আফ্রিকার দেশে এটার বংশবিস্তার হয়েছিল, এখন আস্তে আস্তে আপনার এশিয়ার মধ্যে সকল দেশেই কিছু কিছু জায়গায় এই ফলটিকে দেখা যাচ্ছে। এর পাতা যদি আপনি দেখেন তাহলে মনে হবে একদম শশা গাছের পাতার মতো, পাতায় কিছুটা ধারও রয়েছে, এবং এটার যে গাছ, এটার যে লতা রয়েছে, সেই লতায় শক্ত শক্ত প্রচুর পরিমাণে কাঁটা রয়েছে, যা আপনার শরীরে বিঁধে যেতে পারে। দেখেন, আমরা কিন্তু এই ধরনের ফল বা এই ধরনের লতার সাথে তেমন পরিচিত নই, তারপরেও এটি আমাদের বনে জঙ্গলে জন্মে থাকে। বিশেষ করে এই লতার বংশবিস্তার হয়ে থাকে একদম ফাঁকা জমিতে। যখন কোনো জমিতে কোনো ফসল থাকে না, কিছু বন উদ্ভিদ হয়ে থাকে, তার উপর দিয়ে এই লতাগুলো বেয়ে বেড়ায় এবং সেখানেই এর বংশবিস্তার করে থাকে, এবং এর ফলগুলা দেখতে খুব সুন্দর হয়। তবে এর কিছু ঔষধি গুণাগুণ রয়েছে, যদি আপনি জানেন তাহলে হয়তোবা এটি ব্যবহারও করতে পারেন। যদি কারো ডায়াবেটিক্সের সমস্যা হয়ে থাকে, ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এই মটর কুমড়াগুলো সংগ্রহ করতে পারেন। এবং এই মটর কুমড়াকে আপনি যদি সুন্দর করে শুকিয়ে পাউডার করে নেন, এবং সেই পাউডার সকালবেলা 1 কাপ পানির মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে সেবন করেন, তাহলে আপনার ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। কারণ এই মটর কুমড়ায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এবং এই ফাইবার থাকার কারণে আপনার ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।